নমস্কার, আমি পিঙ্কি। আমি কিন্তু আজ চলে এসেছি জলপাইগুড়ি শিরিষতলা। আর এখানে এসেছি কেন, আপনাদেরকে একটা নতুন চমক দেবে বলে। আজ চলে এসেছি আমি একজন নবীন শিল্পীর বাড়ি, যে কিনা তার বুদ্ধি এবং তার প্যাশন দিয়ে তিনি একটি দুর্গা ঠাকুর এবং দুর্গা ঠাকুর ছাড়াও আরও অন্যান্য ঠাকুরও তিনি নিজে হাতে গড়ে তোলেন। সেই প্রতিমাকেই কিন্তু আজকে আমাদের ক্যামেরার মাধ্যমে একটু তুলে ধরবে এবং কাছ থেকে দেখাবো কতটা নিখুঁত এবং সূক্ষ্ম কাজ, সেটাই কিন্তু একটু কাছ থেকে আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এবং দেখানোর পরে আমি কিন্তু আপনাদেরকে সেই শিল্পীর সাথেই কথা বলাবো, যার নাম কিনা কুণাল বিশ্বাস, এবং তিনি একজন নবীন শিল্পী। তার সাথেই কথা বলাবো আজকে আপনাদেরকে। নমস্কার, তোমার নাম একটু যদি আরেকবার একটু বলো। আমার নাম কুণাল বিশ্বাস। আচ্ছা, তোমার এই প্যাশনটা কতদিন ধরে? এটা ছোটোর থেকেই আমি করি, কিন্তু দুর্গা ঠাকুর বানাচ্ছি লাস্ট 5 বছর থেকে। আচ্ছা, তুমি কি শুধুমাত্র মা দুর্গা প্রতিমাই বানাও, নাকি এছাড়া আরো অন্যান্য প্রতিমা তুমি বানাও? এছাড়াও আরও অন্যান্য প্রতিমা বানাই, কিন্তু 5 বছর থেকে মা দুর্গার প্রতিমাই বানাই। আর এটা বিশেষ যে কোনোবার মাটি দিয়ে বানাইনি, একবার এক এক রকমের জিনিস দিয়ে তৈরি করি। আচ্ছা, সেইগুলো তো আমরা দেখবোই। তার সাথে সাথে তোমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, সেটা হলো তুমি কি এটা নিজের থেকে ভাবনা চিন্তা বা নাকি এটা কাউকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো, বা তোমার বাড়িতে কেউ বা যে কেউ মানে কাউকে দেখে ইন্সপায়ার হয়েছো, না তুমি নিজের থেকে এটা ভাবনা চিন্তা? না, বাবাকে দেখে ছোট থেকে হাতের কাজটা পুরোপুরি শেখা, বা আদার্স কোনো কারো কাছ থেকে শেখা হয়নি, বাবার কাছ থেকেই শেখা। কিন্তু কনসেপ্ট ওয়াইজ এগুলো আমার মাথাতেই আসে সবসময়, সমাজে যা হচ্ছে সেগুলো নিয়ে। আগের বার যেমন কালো ফর্সা ভেদাভেদ নিয়ে একটা কনসেপ্ট নিয়ে করেছিলাম, এবছর এটা নিয়ে। হ্যাঁ, সেগুলো বাড়িতে ডিসকাস করি, সবাই আমাকে সমর্থন করে, তারপরেই গেম করি। আচ্ছা, এই প্যাশনটা তোমার হুট করে মানে বাবাকে দেখেই হলো তো, সেটা তো বোঝাই যাচ্ছে। তাছাড়াও মানে এটা ছাড়া তুমি আর কি করো? তাছাড়া আমি অ্যাজ এ জুনিয়র অ্যাডভোকেট এখন আমি নবাববাড়ি কোর্টে জয়েন করেছি। আচ্ছা, এটার সাথে সাথে মানে এইটার সাথে আর কি অন্য কোনো তোমার শখ আছে? এটার সাথে সাথে আরও সব কিছুই, গান বাদে সব কিছুই করারই শখ আছে জীবনে। আমি এখন শুনে নেব আমাদের নবীন শিল্পী কুণাল বিশ্বাস থেকে, যে এই প্রতিমাটা কী কী দিয়ে তৈরি করেছেন এবং কিভাবে করেছেন, এবং এর মধ্যে কি কি জিনিস আছে এবং কোন পদ্ধতিতে করেছেন, সেই ব্যাপারেই কিন্তু একটু বিস্তারিত জেনে নেব আমাদের নবীন শিল্পী কুণাল বিশ্বাসের থেকে। কুণাল, তুমি যদি একটু আমাদেরকে একটু ডিটেলসে বলো, আমার ক্যামেরা পার্সন আমাদের দেখাবে, তার সাথে সাথে তুমিও যদি একটু নিখুঁতভাবে যদি একটু ভেঙে বলো, তাহলে খুব ভালো হয় দর্শকদের জন্য এবং আমাদের জন্য। প্রতিমাটা তৈরি করেছি আমি প্লাস্টিকের বোতল দিয়ে। সেই প্লাস্টিকের বোতল দিয়ে তাছাড়াও গয়না তৈরি করতে লেগেছে, জড়ি, চুমকি, পুঁতি, এ সমস্ত কিছু। আর তাছাড়াও প্লাইউড লেগেছে, আর্ট পেপার লেগেছে, ভেলভেট পেপার লেগেছে, ফয়েল পেপার লেগেছে। আচ্ছা, আমি তার আগে তোমাকে একটু জিজ্ঞাসা করি, প্রথমে মা দুর্গাকে দিয়েই শুরু করি, যেহেতু আজকে পুজোর সূচনা হয়ে গেছে, মহালয়া। তো সেই দিক থেকে দাঁড়িয়ে মা দুর্গাকে নিয়েই প্রথমে শুরু করি। তুমি একটু যদি বলো মা দুর্গার মানে পুরো কনসেপ্টটা, মানে কিভাবে কি কি আছে শুরুটাই, তারপরে আস্তে আস্তে যাব মা লক্ষ্মীর কাছে, মা সরস্বতীর কাছে এবং গণেশের কাছে। এবার কিন্তু আমরা কথা বলে নেব উনি ছোটোর থেকে যাকে দেখে ইন্সপায়ার হয়েছে, ওনার বাবাকে দেখে। ওনার সাথেই একটু কথা বলে নেব। আপনার নাম? আমার নাম হচ্ছে হরপ্রসাদ বিশ্বাস। আচ্ছা, আপনি মানে আপনাকে দেখে তো কুণাল ইন্সপায়ার হয়েছে, মানে তখন মানে আপনি কত বছর ধরে এটা? আমি ছোটোর থেকেই মাটি দিয়ে বিভিন্ন ধরনের মডেল, তারপরে নারকেলের মালুই কেটে, মাথার ক্লিপ, তারপরে তার দিয়ে ফুলদানি, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভেস, এগুলো তো বানাতাম। তারপরে ধূপদানি, এগুলো সব বানাতাম। তারপর আমার থেকেই ও আস্তে আস্তে দেখে দেখে ও নিজের আইডিয়া থেকে সব করে। আচ্ছা, আপনি কি কোনোদিন হাতে ধরে ওকে কিছু শিখিয়েছেন নাকি সবটাই দেখে? সব দেখে। আচ্ছা, আপনি কি কি বানিয়েছেন? আমি নারকেলের মালুই কেটে কেটে, মাথার ক্লিপ, হাতের ব্রেসলেট, তারপরে গলার মালা। আপনি কত বছর ধরে এটা? আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন থেকে ওগুলো করতাম। আচ্ছা, আপনি কি শুধু এই প্রফেশনের সাথে যুক্ত না? না, আমার মেন প্রফেশন হচ্ছে আমার মোটর ট্রেনিং স্কুল। আচ্ছা, আর এটা আমার প্যাশন। আমরা কিন্তু এতক্ষণ কথা বললাম এবং দেখে নিলাম সেই সুন্দর সুন্দর নিখুঁত কাজ কে করেছে এবং কিভাবে করেছে এবং কতদিন ধরে করেছে এবং কতদিন ধরে এই জিনিসটা তৈরি করতে লাগে, সেই নিখুঁত কাজের ব্যাখ্যাও কিন্তু আপনাদেরকে দিলাম এবং সেটাও কিন্তু দেখালাম। ক্যামেরা অর্ণবের সাথে আমি পিঙ্কি, চ্যানেল বাংলা।